উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের আমাদের তৃতীয় নম্বর ভিডিওতে চলে এসেছি। আর এই তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব এলএসবি, এমএসবি এবং র্যাডিক্স পয়েন্ট নিয়ে। অর্থাৎ এলএসবি কি বা এলএসবি কাকে বলে, এমএসবি কি, এমএসবি কোথায় বসে, বা এমএসবি কীভাবে ব্যবহার করতে হয়, এমএসবি এর পুনরূপ বা এলাবোরেশনটা কি, র্যাডিক্স পয়েন্ট কাকে বলে, র্যাডিক্স পয়েন্ট কত প্রকার, র্যাডিক্স পয়েন্টটা কোথা থেকে এসেছে। সর্বপ্রথমে আমরা বেসিক কিছু কথা বা প্রশ্ন জিজ্ঞাসা করি বা এবং সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সংখ্যার মোট কয়টি অংশ থাকতে পারে? ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা লেখাপড়া করে এসে এখন ইন্টারমিডিয়েটে পদার্পণ করেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করার জন্য, হায়ার এডুকেশন শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা এই কথাটি অবশ্যই জানি, একটি সংখ্যার দুইটি অংশ থাকতে পারে স্বভাবত। একটি হচ্ছে পূর্ণাংশ, অন্যটি হচ্ছে ভগ্নাংশ। আমরা দ্বিতীয় ভিডিও এবং প্রথম ভিডিওতে একটা বিষয় জেনেছি, যেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল 4 প্রকার। তার মধ্যে একটি ছিল হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো আমি কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নটা একটি হচ্ছে 50.100। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা এটা শিখে এসেছি। এই চিহ্নটার নাম পয়েন্ট বা দশমিক চিহ্ন। কিন্তু এখানে দশমিক বললে ভুল হবে, কারণ দশমিক নামে একটি সংখ্যা পদ্ধতি আছে। তাহলে এটার নাম কি হবে? এটা জানার জন্য আমাদের এই ভিডিওটি। চলুন শুরু করি। সো র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে পূর্ণাংশ, আর ভগ্নাংশ সংখ্যা, যেটাকে ভগ্নাংশ বলা হয়। এই পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে পয়েন্ট ব্যবহার করা হয়, এই পয়েন্টটার নামই র্যাডিক্স পয়েন্ট। সো দেখুন বিষয়টি কিভাবে হয়। 50.12 এইটা পূর্ণাংশ, আর এইটুকু ভগ্নাংশ। আর এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হবে র্যাডিক্স পয়েন্ট। তাহলে র্যাডিক্স পয়েন্ট কোথা থেকে আসে, র্যাডিক্স পয়েন্ট কি জানতে পারলাম। এখন আমরা জানবো র্যাডিক্স পয়েন্ট কাকে বলে। র্যাডিক্স পয়েন্ট কাকে বলে সেটা হচ্ছে যে দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার, ভগ্নাংশ সংখ্যা বা পূর্ণ সংখ্যার মাঝে যে পয়েন্ট বসে, সেটা হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট কত প্রকার? র্যাডিক্স পয়েন্ট 4 প্রকার। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি বা সাধারণত সংখ্যা পদ্ধতি 4 প্রকার, আর এই র্যাডিক্স পয়েন্টও 4 প্রকার। দশমিক সংখ্যায় ব্যবহৃত র্যাডিক্স পয়েন্টকে বলা হবে দশমিক পয়েন্ট, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত পয়েন্টকে বলা হবে বাইনারি পয়েন্ট, অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত পয়েন্টকে বলা হবে অক্টাল পয়েন্ট, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত পয়েন্টকে বলা হবে হেক্সাডেসিমাল পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট ক্লিয়ার। এখন আমরা শিখব এলএসবি এবং এমএসবি কি। সো ফার্স্টে আমরা শিখি এলএসবি কি। এলএসবি একটি শর্ট ফর্ম, এটার একটি পূর্ণরূপ আছে, যেটা পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যার অর্থ হচ্ছে কম গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য নয়। আর অপরদিকে এমএসবি এর ফুল মিনিং মোস্ট সিগনিফিকেন্ট বিট, অধিকতর ভ্যালুয়েবল বিট। এলএসবি থেকে একটি সংখ্যার মধ্যে কোনটা এলএসবি হবে আর কোনটা এমএসবি হবে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি। একটি সংখ্যা নিলাম 1 0 0 1
পয়েন্ট বা রেডিক্স পয়েন্ট 1 0 0 1। এই সংখ্যাটি তিনটি অংশ অলরেডি আমরা জেনে গেছি, দুটি অংশ মূল আর একটি হচ্ছে পয়েন্ট দ্বারা আলাদা করা হয়েছে। প্রথমটা 1001 পূর্ণাংশ, দ্বিতীয় 1001 ভগ্নাংশ, মাঝের যে পয়েন্ট রেডিক্স পয়েন্ট। এখন এই পূর্ণ সংখ্যাটি বা ভগ্নাংশ সংখ্যাটি বা টোটাল সংখ্যাটির মধ্যে কোনটা রেডিক্স পয়েন্টের মধ্যে, কোন রেডিক্স পয়েন্টের আগে কোনটা এমএসবি, রেডিক্স পয়েন্টের পরে কোনটা এলএসবি, বা এই সম্পূর্ণ সংখ্যার মধ্যে এলএসবি কোনটা এমএসবি কোনটা আমরা জানার চেষ্টা করি। তো মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে কি হবে এমএসবি, আর লিস্ট সিগনিফিকেন্ট বিট হবে এলএসবি। সো এমএসবি হচ্ছে এইটা, এই দুইটা হবে এমএসবি আর এই দুইটা হবে এলএসবি। অর্থাৎ পূর্ণ সংখ্যার প্রথমটি, ভগ্নাংশ সংখ্যার প্রথমটি এমএসবি, আর পূর্ণ সংখ্যার শেষেরটি, ভগ্নাংশ সংখ্যার শেষেরটি হবে এলএসবি। তাহলে আমরা আজকের ভিডিওতে যে দুটি টপিক শিখলাম, সেই দুটি টপিকস, একটি হচ্ছে এলএসবি এবং এমএসবি কি আর রেডিক্স পয়েন্ট কি। সো এখানে আমরা আরেকটি জিনিস শিখে নেব, তাহলে আমাদের অঙ্কগুলো চিনতে বা সংখ্যাগুলো চিনতে সুবিধা হবে। সেটা হচ্ছে একটি সংখ্যাপতি কিভাবে গঠিত হয়, আর সেই সংখ্যাপতি কিভাবে বেস দ্বারা, কোন সংখ্যাপতির বেস কত আমরা অলরেডি জেনেছি, এবং কোথায় কত বেস ব্যবহার করলে আমরা বা বেস বা ভিত্তি ব্যবহার করলে সংখ্যাটি চিনতে পারবো, সেটা নিয়ে আলোকপাত করার চেষ্টা করি। ফার্স্টে আমরা বেসের সংখ্যা অনেকবার শিখেছি, অনেকবার আলোচনা করেছি বেস সম্পর্কে। সো বেস চিহ্নটি এই ব্র্যাকেট চিহ্নের নিচের দিকে ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে বেস চিহ্ন কিভাবে ব্যবহার করা হয়, তাহলে উত্তর হবে অনু চিহ্ন আকারে। বেস চিহ্ন প্রকাশ করা হয় অনু চিহ্ন আকারে, যাকে ইংরেজিতে বলা হয় সাফিক্স। বেস চিহ্ন ব্যবহার করা হয় সাফিক্স অনুসারে, অর্থাৎ অনু চিহ্ন অনুসারে। সো এটা একটা 50, এই সংখ্যাটি শেষে আমি যদি 10 দিই, 10 কোন সংখ্যাপতির বেস? ওই যে সংখ্যাপতির মোট মৌলিক অঙ্ক 10টি, সেই সংখ্যাপতির বেসই তো 10, তাহলে দশমিক সংখ্যাপতির বেস 10, তাহলে সংখ্যাটি কি দশমিক? অবশ্যই। এখানে যদি আমি 2 লিখি, তাহলে কি সংখ্যাটি বাইনারি হবে? না। কেন? বাইনারি সংখ্যাপতির সর্বোচ্চ অঙ্ক 1, এখানে 5 সর্বোচ্চ অঙ্ক আছে, 5 বা 5 সংখ্যাটি বাইনারি হতে পারে না। তাহলে আমরা বলতে পারি সংখ্যাটি বাইনারি হতে পারে না। বাইনারি অঙ্ক হলে হতে পারে এরকম 1 0। তাহলে যে কোনো সংখ্যা শেষে 2 থাকলে সেটা বাইনারি, কোনো সংখ্যা শেষে 8 থাকলে সেটা অক্টাল, কোনো সংখ্যা শেষে 10 থাকলে বা 10 থাকলে সেটা দশমিক, কোনো সংখ্যা শেষে হেক্সাডেসিমাল হওয়ার জন্য 16 থাকতে হবে। এটা 10, এটাও 10, এটাও 10, এটাও 10। কোনটা ভুল? এই সংখ্যাটা কি বাইনারি? বাইনারি সংখ্যাটি গঠিত হয় কি দিয়ে? 0 এবং 1 দ্বারা। 0 1 কি বাইনারির মধ্যে আছে? হ্যাঁ, তাহলে সংখ্যাটি বাইনারি। 0 1 কি অক্টালে আছে? অবশ্যই, কারণ 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যাটি গঠিত। তৃতীয় এই সংখ্যাটি কি সঠিক? এটা কি দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা হতে পারে? আমরা জানি ডেসিমাল সংখ্যার মোট অঙ্ক থাকে কয়টি? 10টি। 0 আর 1 কি 10টির মধ্যে অন্তর্ভুক্ত? অবশ্যই, তাহলে সংখ্যা পদ্ধতি বা সংখ্যাটি সঠিক। সেমভাবে এটাও সঠিক। এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা বিগত সালে প্রশ্নগুলো পড়েছে যে 786 সংখ্যাটি কি কি সংখ্যা হতে পারে বা কোন কোন সংখ্যা পদ্ধতি হতে পারে। সো আমরা সহজেই বলে রাখতে পারি এটা বাইনারি হতে পারে না। কেন? কারণ বাইনারি অঙ্ক গঠিত হয়, বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয় 2টি মাত্র অঙ্ক নিয়ে, 0 1। তাহলে এটা হচ্ছে না। দশমিক সংখ্যা পদ্ধতি হতে পারে, অক্টাল হচ্ছে না। কেন? অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক 7, 0 থেকে 7 পর্যন্ত ওই 8টি অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
যেখানে 8 অন্তর্ভুক্ত নয়, তাহলে আর বাকি থাকতেছে দুটি সংখ্যা পদ্ধতি, একটি দশমিক, একটি হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে 786 হচ্ছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা। পরবর্তী কোনো ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে যখন সলভ করব তখন এর জন্য বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করি।